ওকে, আমরা এবার হচ্ছে আমাদের সর্বশেষ ডাব্লিউএইচ ওয়ার্ডের ভিডিওটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে এই স্টেজটাতে হচ্ছে আমরা হাউ দিয়ে কতভাবে কোয়েশ্চেন করা যায় সেটা সম্পর্কে আমরা জানব। সো প্রথমে আমরা দেখে নেই কি কি আছে আমাদের। হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, হাউ ওল্ড, হাউ অফেন, হাউ সুন, হাউ অ্যাবাউট। সো প্রথম দুইটা যেটা আছে হাউ মেনি এবং হাউ মাচ, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। মেনি অর্থাৎ হাউ মেনিটা ব্যবহৃত হবে ওই নাউনের সাথে যেই নাউনটাকে কাউন্ট করা যায় বা কাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্টেবল নাউনটা হচ্ছে যে নাউনটাকে তুমি গণনা করতে পারবে, সেটার সাথে তোমার হবে হাউ মেনি। আর যে নাউনটাকে কাউন্ট করা যায় না, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউনের সাথে হবে হাউ মাচ। এজন্য স্ট্রাকচার এসেছে হাউ মেনি প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর হাউ মাচে হাউ মাচ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস অক্সিলিয়ারি সাবজেক্ট ভার্ব। Example there say how many students are there in your school? Okay, got it. How much money do you have? তোমার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, তোমার কত টাকা আছে। ওকে, এরপরে আমরা কথা বলবো হাউ লং নিয়ে। হাউ লং মানে কি কতক্ষণ, আর হাউ মাচ বা হাউ মেনি মানে হচ্ছে কত। তাহলে হাউ লং কি হচ্ছে হাউ লং প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হাউ লং অক্সিলারি সাবজেক্ট ভার্ব। হাউ লং উইল ইট টেক, এটার মানে হচ্ছে এতে কতক্ষণ লাগবে। তারপরে হচ্ছে হাউ ফার, হাউ ফার মানে হচ্ছে কত দূর। হাউ ফারের স্ট্রাকচার হচ্ছে হাউ ফার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এবার হচ্ছে হাউ ফার ইজ ইয়োর স্কুল হিয়ার। আচ্ছা, আমি একটা প্রবলেম একটু সলভ আউট করে দিচ্ছি তোমাদেরকে। আই গেস তোমরা অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি প্রবলেমের জায়গাটা। সেটা হচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু স্ট্রাকচারের সাথে যায় না, কিন্তু তারপরেও কেন আমি লিখেছি এটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি। সেটা হলো হাউ ফারের পরে আমরা স্ট্রাকচারে লিখেছি অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। অক্সিলারি ইজ আছে, সাবজেক্ট ইওর স্কুল হচ্ছে সাবজেক্ট, কিন্তু এরপরে তো মেইন ভার্ব নাই। ফ্রম প্রিপোজিশন আর হেয়ার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদের ওই ভার্বটা কোথায় গেল? সো আই থিঙ্ক এই জায়গাটাতে তোমাদের একটা কোশ্চেন কিন্তু থাকার কথা। সো এটা যদি বুঝতে না পারো আমি আরেকবার বলি যে এই মেইন ভার্বটা এখানে নাই, এখানে এই অক্সিলারি ভার্বটা আছে। তাহলে কি এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ হচ্ছে এখানকার যে অক্সিলারি ভার্ব ইজ, এটাই হচ্ছে এই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সো যখন অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন হচ্ছে আমাদের ওই সেন্টেন্সে মেইন ভার্বটা না থাকলেও হবে। সো এই সেম জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে এখানেও ছিল, এই যে হাউ মেনিতে যে সাবজেক্টের পরে আর ভার্ব ছিল না, কারণ এখানে এই যে আর অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে তোমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা কথা বলবো হাউ ওল্ড। হাউ ওল্ড মানে কত বছর বয়স তোমার। সো হাউ ওল্ড আর ইউ। সো হাউ ওল্ড আছে, হাউ ওল্ড অক্সিলিয়ারি আর আছে, সাবজেক্ট ইউ আছে, ভার্ব কিন্তু নাই। তার মানে হচ্ছে এই যে আর যে অক্সিলিয়ারিটা ইনি কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এজন্য আর তোমার মেইন ভার্ব নেই। হাউ অফেন, হাউ অফেন মানে কি কতবার। হাউ অফেন অক্সিলিয়ারি সাবজেক্ট ভার্ব। তাহলে সেন্টেন্স হবে হাউ অফেন ডু ইউ রিড বুক, তুমি কতবার বই পড়ো। এরপরে হচ্ছে হাউ সুন। হাউ সুন মানে হচ্ছে কত তাড়াতাড়ি। তাহলে হাউ সুন প্লাস অক্সিলিয়ারি সাবজেক্ট ভার্ব। তাহলে যেটা হবে হাউ সুন ক্যান ইউ ফিনিশ ইট, এটার মানে হচ্ছে কত তাড়াতাড়ি তুমি এটা শেষ করতে পারো। এরপরে হচ্ছে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট এর মানে হচ্ছে কেমন হবে। সো এটার স্ট্রাকচার হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। এক্সাম্পল হবে হাউ অ্যাবাউট ভার্বের সাথে আইএনজি, এখানে হাউ অ্যাবাউট এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার মানে হাউ অ্যাবাউট গো, আইএনজি তো হচ্ছে গোয়িং, এরপরে হচ্ছে নাউন, এই যে এক্সটেনশন যেটা দেয়া আছে। অর্থাৎ এখানে একটা সিঙ্গেল নাউনও থাকতে পারত, কিন্তু ওরা এখানে একটা ফ্রেজ দিছে। সো তাহলে বাংলা আসতেছে হাঁটতে যাওয়া কেমন হয়। সো আমি যদি বলি হাঁটতে যাওয়া কেমন হয়, এটা ট্রান্সলেশন কি হবে? তখন তোমরা বলবা হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক।
সো আশা করি সবাই বুঝতে পেরেছো, এগুলো ঠোঁটস্থ থাকতে হবে, মানে ঠোঁটের আগায় আগায় মানে জিজ্ঞেস করার সাথে সাথে বলতে হবে, তাহলেই হচ্ছে তুমি ইংলিশে ভালো করে আরো কোশ্চেন করতে পারবা, উত্তর দিতে পারবা। সো ধন্যবাদ, আমাদের তাহলে এখানেই হচ্ছে WH এর পর্বটা শেষ। এরপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।